How are you? Fine. Today we are discussing about tense. আজকে আমরা টেন্স সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, টেন্স মানে বাংলা বলে কাল, তাই তো? টেন্স কাকে বলে কি বলতে পারবা? টেন্স কাকে বলে? নির্দিষ্ট সময়কে কর্মের কালকেই টেন্স বলা হয়। না, কাজ সম্পন্ন সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ কোন কাজ কোন সময় শেষ হচ্ছে, সেই সময় শেষ হওয়ার সময়টা হচ্ছে টেন্স বা কাল। তাই কাল হচ্ছে বা টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যে কাজটা বর্তমান চলছে, বর্তমান সময়ে যে কাজ চলছে বা মানে বর্তমান সময়ে যে কাজ সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হলো যে কাজটা অতীত হয়ে গেছে, আমাদের কাছ থেকে যে কাজটা অতীত হয়ে গেছে, এটা হলো পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল, সামনে আমাদের যে কাজটা সম্পূর্ণ হবে, এটা হলো ভবিষ্যৎকাল। দেখো, এই টেন্স হলো তিন প্রকার। আমি লিখি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, এখন এই টেন্সের তিনটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা টেন্সকে চার ভাগে ভাগ করা, চারটি ফর্মে ভাগ করা হয়েছে। তাই তিন টেন্সে আমরা 12টা ফর্মে ভাগ করতে পারি। তাহলে প্রেজেন্ট টেন্সের এরকম চারটি ফর্ম আছে। কটা ফর্ম? চারটি। কি কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কাকে বলে? বর্তমান অনির্দিষ্ট সময় যে কাজ বর্তমান কালের অনির্দিষ্ট সময় কোনো কাজ হয় বা হয়ে থাকে। বর্তমান কালের অনির্দিষ্ট সময়, কথাটা বলতে হবে কিন্তু, বর্তমান কালের অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কখন খাই? হ্যাঁ, কখন খাই সেখানে উল্লেখ নাই, খাই। আই প্লে ফুটবল, এরকমভাবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালের যে কাজ চলছে, ঘটছে বা হচ্ছে, এরকম বোঝালে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা এক্সাম্পল দিতে পারবা কেউ? আচ্ছা দেখো, আমাদের মাথার উপর একটা ফ্যান চলছে, ফ্যান চলছে না? তাহলে এই চলা কাজটা বর্তমান চলছে। তাহলে ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে, ঘোরা কাজটা বর্তমান চলছে। আই এম স্পিকিং, আমি কথা বলছি, এটা হচ্ছে বর্তমানকাল চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানকালের কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো শেষ হয় নাই, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন একটা এক্সাম্পল পারবা কেউ? যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার এখন ফল বর্তমান আছে, ফলাফল এখন শেষ হয় নাই, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন মনে করো, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাই না? আমি ভাত খেয়েছি, তাহলে আমার খাওয়া কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু ফলাফল এখন শেষ হয় নাই, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই হলো, এইভাবে এই প্রেজেন্ট টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলে ফর্ম হচ্ছে চারটা: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে পাস্ট টেন্সের কিন্তু এরকম চারটি ফর্ম, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সও এরকম চারটি ফর্ম আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটি টেন্সের এরকম চারটি ফর্ম, মোট মিলায় 12টি ফর্ম। এখন আমি একটা সেন্টেন্সে লিখব, चलो देखो ना, इससे तो काली है। একটা নিয়ে আসতে পারবে? He will go to school tomorrow. He will go to school tomorrow. এটা আগামীকাল সে স্কুলে যাইবে। এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স। আচ্ছা, এটা হলো ফিউচার টেন্স। He goes to school every day. সে প্রত্যেক স্কুলে যায়। আচ্ছা, এটা তো কোন টেন্স? না, সে প্রতিদিন স্কুলে যায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন দেখো এখানে হি হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এগুলো অবজেক্ট। এখন এখানে মূল ভার্ব ছিল গো, তাই না? তাই ইয়েস যোগ হলো কেন? সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে এই ভার্বের শেষে ইয়েস যোগ হয়েছে। এস বা ইয়েস যোগ হয়, কোনো কোনো তো ইয়েস আর কোনো কোনো ইয়েস যোগ হয়। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। পিয়া রিটেন লেটার, সে একটা চিঠি লিখেছে। দেখো সে লেখার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, লেখার কাজটা শেষ হয়ে গেছে, হল এখন শেষ আগে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। আর মূলভাবে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম আর বাকি অংশ অবজেক্ট। এখন মূলভাবে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম ওভার 3 আমরা জানি ভার্ব ফর্ম কিন্তু তিনটা। ভার্বের ফর্ম তিনটা। একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল পার্টিসিপল একে সংক্ষেপে ব্রিফ 3 আমরা বলি। হ্যাঁ, এখন মনে করেন মূল ভার্ব ছিল রাইট, 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 রোড, রিটেন। এভাবে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করব। প্রথমে সাবজেক্ট আসবে, তার হ্যাভ বা হ্যাজ আসবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল
বসবে আর বাকি অংশ বলবে বাকি যাই বসালে কমপ্লিমেন্ট যাই বসালে এখন বাকি অংশটা বলবে দেখো they have in a snake সে একটা সাপ মেরেছে তারা একটা সাপ মেরেছে তাই না তাহলে এখানে হ্যাঁ গুলো যেহেতু ধরে সাবজেক্ট দুটো থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার এই কারণে কিন্তু হ্যাভ বসছে আর হি হলে থার্ড পারসন কিন্তু হ্যাজ বসছে এখানে হ্যাজ বসছে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বাংলাতে হ্যাভ বসে এগুলো মনে রাখতে হবে যেহেতু আমাদের আলোচনা আগে অনেক ক্লাস হয়েছে কিন্তু মনে রাখতে হবে বন্ধ আবার তো চলছে